আজকে তোমাদেরকে শোনাবো ছায়া মন্দিরের দ্বিতীয় পর্ব। মন্দির ধ্বংস হয়েছে, চারদিক নিস্তব্ধতা, মুক্তি পেয়েছে ছায়া বিড়ালেরা। তবু রাত যেন এখনো ভারী। মাটো ও চিনি পাহাড়ের ধারে বসে আছে। চিনি এক মনে তাকিয়ে আছে মাটোর দিকে। সে দেখছে মাটোর চোখে এখন আর আগের কোমলতা নেই। তার চোখে আছে আয়নার দীপ্তি। চিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো মাটো? মাটো চুপ, সে তাকিয়ে আছে অন্ধকারে। হঠাৎ তার গলায় শোনা গেল একদম অন্যরকম স্বর। আমি ঠিক আছি, কিন্তু আমি এখনো অনেক কিছু দেখতে পাই। ছায়ারা এখনো হারিয়ে যায়নি। চিনির গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝলো মাটো এখনো অভিশাপের ছায়ার বাইরে আসতে পারেনি। সেই রাতেই গ্রামের পুরনো বিড়াল পুরোহিত দাদু পাঞ্জা দেখতে পেলেন এক অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে ছায়া মন্দিরের ধ্বংসাবশেষ থেকে উঠছে ধোঁয়া, আর সেখানে বসে আছে এক বিড়াল। তার চোখে লাল আলো, পিছনে ছায়া পাখা। দাদু পাঞ্জা আতঙ্কে জেগে উঠলেন। তিনি বললেন, অভিশাপ এখনো শেষ হয়নি। আয়নার ছায়া এখন মাটোর মধ্যে বাসা বেঁধেছে। পরদিন রাতেই মাটো একা বেরিয়ে গেল। সে শুনতে পাচ্ছে কণ্ঠস্বর, ফিরে এসো, আমাদের শেষ কাজ এখনো বাকি। সে চলল গ্রামের সীমানার বাইরে। সেখানে দাঁড়িয়ে আছে এক পুরাতন ছায়া গাছ। এই গাছের নিচে লুকানো ছিল আয়নার আর একটি অংশ, যা এখনো ভেঙে যায়নি। তাতে এখনো বন্দি আছে ছায়া বিড়ালের মূল আত্মা। মাটো আয়নার টুকরোর দিকে তাকালো। আয়না তাকালো তার ভিতরে। এক মুহূর্তে আয়নার ছায়া ঢুকে পড়ল মাটোর শরীরে। চিনি ও দাদু পাঞ্জা বুঝতে পারলেন মাটো আর আগের মতো নেই। সে এখন দুই মাটো, একটা আলোর আর একটা ছায়া। মাটো দিনের বেলা নিরীহ শান্ত বিড়াল, কিন্তু রাত হলে তার চোখে জ্বলে লাল আলো, আর সে গায় অদ্ভুত ছায়ার ভাষা। দাদু পাঞ্জা বলেন, যতক্ষণ না আয়নার শেষ টুকরো ধ্বংস করা যায়, মাটো মুক্ত হবে না। কিন্তু আয়নার টুকরো রক্ষিত আছে ছায়ার ভেতরের শেষ মন্দিরে, যেখানে কেবল ছায়া বিড়ালেরাই প্রবেশ করতে পারে। চিনি দাঁড়ালো, চোখে জল নিয়ে বলল, তবে আমিও যাব। আমি আমার বন্ধুকে ফিরে আনবো যেভাবেই হোক। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চিনি প্রবেশ করবে ছায়ার জগতে, যেখানে সত্যি মাটোর ছায়ারূপ রাজত্ব করছে। তাকে মুখোমুখি হতে হবে নিজেরই ভয় আর বন্ধুর ভিতরে দানবের সঙ্গে। পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি।